অনন্যর মাত্রা রাখে। তাদের সকলের কাছে অনুরোধ, প্রত্যেক বছর যেরকম সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমরা দুর্গাপুজো করি, এই বছরও সেইভাবে আমরা চেষ্টা। তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু সুরঙ্গ ক্লাব। এটা হচ্ছে রাজবল্লভ পাড়া, মানে তোমরা যদি জগৎ মুখার্জি পার্ক দেখো, জগৎ মুখার্জি পার্ক থেকে সোজা হাঁটলেই কিন্তু রাজবল্লভ পাড়া। সেই রাজবল্লভ পাড়ার অপোজিটেই কিন্তু এই পুজোটা হচ্ছে। তো খুব সুন্দর পুজো। তো চলো মণ্ডপে যাই। আমার সামনে কিন্তু সুরঙ্গ ক্লাবের মণ্ডপটা রয়েছে। এইটা এখানেই প্রতিমা ধীরে ধীরে কিন্তু সেজে উঠবে মণ্ডপের সাথে। তো সেটাও তোমাদের দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু আর এই বছর কিন্তু সুরঙ্গ পার্ক একটা ভালো বিষয় ভাবনা দিয়ে কিন্তু এসেছে, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকেও একটা রবিবারসরীয় সকাল, সেই রবিবারসরীয় সকালে কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি সুরঙ্গ ক্লাব দুর্গাপুজো প্রাঙ্গণে। তো চলো বেশি কথা না বলি, সোজা ভিডিওর দিকে এগোই। সামনে কিন্তু সুরঙ্গ ক্লাবের খুঁটিটা রয়েছে, দেখো খুব সুন্দর করে কিন্তু ক্লাবের এটা সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো। আমার ঠিক সামনে কিন্তু রাজবল্লভ পাড়া সুরঙ্গ ক্লাবের মণ্ডপের খুঁটিটা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর এখানে কিন্তু খুঁটিটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, সেটা দেখে বেশ ভালো লাগলো। উপরে মা দুর্গার একটা ছবি রয়েছে। তো এইভাবে কিন্তু এই ক্লাবটির খুঁটিটি সেজে উঠেছে, সেটা কিন্তু দেখে বেশ ভালোই বলে বোঝা যাচ্ছে। আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই ক্লাবটির খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেছিলো। তো সেই কারণে তোমাদের খুঁটিটা দেখাচ্ছি এবং শিল্পীর সাথে কিছু কথা জানিয়ে দেবো, শিল্পী কী ভাবছে এই ক্লাবের থিম বিষয়। এবার সুরঙ্গ ক্লাবে চলে এলাম। তো দাদা, আপনার নাম পরিচয়টা একটু বলুন। আমি ইন্দ্রায়ুধ সেন, অবিন্দ্রা স্পিরিচুয়ালি আর্টিস্টিকের একজন মেম্বার। তো দাদা, এই বছর আপনি তো শিল্পী, তো এই বছর নির্বাক দেখতে পাচ্ছি থিমটা, তো কিভাবে সাজাবেন, কি ভাবনা রয়েছে আপনার? বেসিক্যালি সরঙ্গ অনেক পুরনো একটা ক্লাব। আচ্ছা। এখানে অশোকের মতন একজন শিল্পী কাজ করতেন। তো এই ক্লাব যখন আমাকে ডেকেছিল, আমি যখন এখানে এসেছিলাম, এই কথাটা শুনে আমি খুব আপ্লুত হয়েছিলাম যে এরকম একটা ক্লাবে আমি কাজ করতে পারছি। এই বছর ওদের যে ভাবনা নির্বাক সত্য, বেসিক্যালি আমাদের ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস নিজের প্রতি থাকলে আমাদের আরও মনে হয় ভালো হয়, সেটাই ঈশ্বর বলছে। কিন্তু আমরা নিজের ওপরে বিশ্বাস হারিয়ে অন্য কিছুর উপরে বিশ্বাস করতে শুরু করছি, যেই কারণে আজকে সমাজে এত অশান্তি তৈরি হয়েছে। এই বিষয়টাকে, এই ভাবনাটাকে কেন্দ্র করে আমি একটি সিনেটিক উপস্থাপনা করছি। অবশ্যই ঠাকুরে একটা চমক থাকবে। আপনারা সকলে আসুন, এই ভাবনার সাথে অংশগ্রহণ করুন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আর ওপেনিং কবে হবে? মোটামুটি আমরা মহালয়ার পরেই আমরা ওপেনিং খুলে দিচ্ছি দর্শকদের জন্য। মহালয়ার পরে যারা আসবেন তারা অবশ্যই ঠাকুর দেখতে পারবেন এবং প্রতিমার উন্মোচন তার অনেক আগেই হয়ে যাবে। একটুখানি ক্লাবের পেজে চোখ রাখুন বা বিন্দ্রা পেজে চোখ রাখুন, আপনারা দেখতে পাবেন যে আমাদের ওপেনিং কবে হচ্ছে এবং চক্ষুদানের মধ্যে দিয়ে আমরা মোটামুটি একটা প্রতিমা উন্মোচন করি। আচ্ছা দাদা, প্রতিমাটা কি ক্লাবে মানে থিমের সাথেই সামঞ্জস্য রেখেই তৈরি করা? নিশ্চয়ই থিমের সাথে সামঞ্জস্য রেখে হচ্ছে, একটা নতুন চমক আছে, যেটা প্রতি মাসে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আচ্ছা, সর্বশেষ দর্শকের প্রতি যদি বার্তা থাকে কিছু বলতে পারে। আমি দর্শকদেরকে এটাই বলবো, দুর্গোৎসব হচ্ছে বাঙালি তথা সমস্ত মানব জাতির একটি শ্রেষ্ঠ উৎসব। কলকাতা দুর্গাপুজো সেখানে অনন্যর মাত্রা রাখে। তাদের সকলের কাছে অনুরোধ, প্রত্যেক বছর যেরকম সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমরা দুর্গাপুজো করি, এই বছরও সেইভাবে আমরা চেষ্টা করছি। সবাই আনন্দ করুন, সবাই হৈ হৈ করে দুর্গাপুজো কাটান, সবাই একসাথে দুর্গাপুজো কাটান, এটাই আপনাদের কাছে কামনা। আর দর্শক বন্ধুরা কীভাবে আসবে একটু বলুন। একদম সরঙ্গ ক্লাবটা খুব প্রাইম লোকেশনে, সরঙ্গর ঠিক পাশেই জগৎ মুখার্জি ক্লাব। আপনারা যদি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সোজা জগৎ মুখার্জির দিকে আসেন, ডান দিকে পড়বে। আর যদি সেন্ট্রাল থেকে আসেন তাহলেও জগৎ মুখার্জি পার্কের ঠিক উল্টো দিকেই আমাদের পড়বে। রাজা রাজবল্লভ পাড়া বললেই যে কোনো লোকেশন, গুগল লোকেশন তো রয়েছে, সেখানে নিয়ে নেবে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সকলকে। সুরঙ্গ ক্লাব, রাজবল্লভ পাড়া সুরঙ্গ ক্লাবের খুঁটি পুজো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমি এই ক্লাবে এসে দেখলাম যে খুঁটি পুজো মোটামুটি হয়ে গেছে, তাও শিল্পীর সাথে কথা বলি তোমাদের জানিয়ে দিলাম এবছর ওনাদের কী থিম ভাবনা রয়েছে। খুব ভালো শিল্পী কিন্তু, কলকাতার শকুন্তলা পার্ক যেটা বেহালা রয়েছে সেখানে কাজ করছে উনি, তারপর এখানে কাজ করছে, আরও 2-3 জায়গায় করছে। তো উনি কিন্তু খুব ভালো শিল্পী। তো শিল্পী বললেন চমক থাকবে, জাস্ট নির্বাক সত্য, এটা জাস্ট থিমটা রয়েছে এবং পরবর্তীকালে যখন আবরণ উন্মোচন হবে তখন তো জানাই যাবে কী করছে না করছে। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলে জুড়ে থেকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।